নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতেই আমরা ডিসকাশন করব বাজারে যে ছোটখাটো একটা পজিটিভ মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারলাম, এটার পিছনে কোন কোন গ্লোবাল কারণগুলো রয়েছে, কোন কোন ফান্ডামেন্টাল নিউজ এটার পিছনে রয়েছে। আজকে কিন্তু অনেকগুলো পজিটিভ নিউজ উঠে আসছে, তো সেগুলো নিয়ে প্রথমে আমরা ডিসকাশন করব। তারপর আমরা ডিসকাশন করব টেকনিক্যাল চার্টে নিফটি 50 এবং ব্যাংক নিফটির মধ্যে কিভাবে আমরা কালকে ট্রেডিং করব, কিভাবে ট্রেডিং সেটআপ বানাবো সেটা নিয়ে ডিসকাশন করব। তো ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে এবার ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমে আমরা ফান্ডামেন্টাল কারণগুলো নিয়ে ডিসকাশন করব, তারপর আমরা টেকনিক্যাল চার্টে নিফটি 50 ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেডিং করব সেটা নিয়ে ডিসকাশন করব। তো আসুন দেখে নিই এখানে প্রধান কারণ কে উঠে আসছে। তো আজকের এই তেজি ভাবের প্রধান কারণগুলো কি রয়েছে আসুন দেখে নিই। ফার্স্ট যে কারণটা উঠে আসছে, ভারত মার্কিন বাণিজ্য চুক্তি, ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল। তো কি বলছে, ভারত এবং আমেরিকার মধ্যে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বাজারের জন্য সবচেয়ে বড় ইতিবাচক খবর। এর ফলে রপ্তানির ক্ষেত্রে অনিশ্চয়তা দূর হয়েছে, যা বিশেষ করে আইটি এবং ম্যানুফ্যাকচারিং খাতের জন্য সুসংবাদ। তো এখানে ভারত আর আমেরিকার ভিতরে একটা চুক্তি হয়েছে। আগে আমি এই চুক্তির ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করেছি, যেখানে ট্যাক্সের পরিমাণ 50% থেকে কমিয়ে সেখানে কিন্তু 18% করা হয়েছে। এটা নিয়ে আমি ডিসকাশন করেছি। এটা থেকে কমিয়ে কিন্তু 18% করা হয়েছে, এটা নিয়ে কিন্তু আমি আগেই ডিসকাশন করেছি। আর এটার জন্য কিন্তু ভারতের বাজারে অনেক ভালো ধরনের একটা পজিটিভ মুভ আমরা লক্ষ্য করতে পারছি। আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো সেকেন্ড পয়েন্ট বলছে বিদেশি বিনিয়োগকারীদের প্রত্যাবর্তন। কি বলছে, দীর্ঘদিন শেয়ার বিক্রির পর বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, মানে এখানে এফআইআই দের কথা বলা হচ্ছে, বিদেশ থেকে আমাদের দেশে যারা ইনভেস্টমেন্ট করে, তো তারা আবার ভারতীয় বাজারে ফিরতে শুরু করেছেন। সোমবার তারা প্রায় 2255 কোটি টাকার শেয়ার কিনেছেন, যা বাজারকে শক্তিশালী করেছে। তো এটা আমি আগেও আপনাদেরকে বলেছি, এফআইআইরা যখন পুনরায় আমাদের বাজারে ফিরে আসবে সেখানে কিন্তু আমাদের ভারতীয় বাজারে আবার একটা সাপোর্ট তৈরি হবে এবং বাজার উপরে যাওয়ার সম্ভাবনা বাড়বে। এরা কিন্তু কন্টিনিউয়াসলি বাজারে সেল করে চলেছিল, কোনো ধরনের বাইং কিন্তু করছিল না। তো আমাদের বাজেট পেশের পর থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারা কন্টিনিউয়াসলি আবার এখানে আবার বাইং করা শুরু করে দিয়েছে। তো এটা কিন্তু খুব ভালো ধরনের একটা পজিটিভ নিউজ। এটার কারণে কিন্তু আমাদের বাজার আরো উপরে যাওয়ার একটা সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে কর্পোরেট আয়ের দুর্দান্ত ফলাফল, কোয়ার্টার 3 রেজাল্ট। এখানে অর্থবর্ষ 2026-এর কি বলছে, তৃতীয় প্রান্তিকের ফলাফল বিশেষ করে ব্যাংকিং খাতের লাভ বাজারকে অক্সিজেন দিচ্ছে। কারণ এখানে আমরা লক্ষ্য করতে পারছি ব্যাংকিং যে সেক্টরগুলো রয়েছে সেখানে কিন্তু ভালো ধরনের ব্যাংকিং সেক্টরের যে স্টকগুলো রয়েছে সেখানে কিন্তু ভালো ধরনের পজিটিভ মুভ আমরা লক্ষ্য করতে পারছি। তো এখানে কি বলছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই প্রত্যাশার চেয়ে ভালো লাভ করায় তাদের শেয়ারের দাম প্রায় 7.6% বৃদ্ধি পেয়েছে। তো এখানে আপনি দেখেছেন হয়তো স্টেট ব্যাংক অনেকটাই কিন্তু এখানে জাম্প করেছে প্রাইস। আর স্টেট ব্যাংক নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম, স্টেট ব্যাংকের ভিতরে ভালো ধরনের মুনাফা হতে পারে, এটা কিন্তু আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া এগুলো কিন্তু আমি শেয়ার করেছিলাম। তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে ব্যাংকিং সেক্টরের ভিতরে ভালো ধরনের এখানে মুভ হয়েছে। তো সেটার কারণে কিন্তু বাজারে একটা পজিটিভ ভাইব এখান থেকে এসছে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে ইতিবাচক বৈশ্বিক সংকেত। কি বলছে, আমেরিকার ওয়াল স্ট্রিট এবং এশিয়ার অন্যান্য বাজার যেমন জাপানের নিক্কির কথা বলা হচ্ছে আজ ঊর্ধ্বমুখী থাকায় ভারতের বাজারেও তার ইতিবাচক প্রভাব পড়েছে। মানে এখানে যদি আপনি অল ওভার গ্লোবাল মার্কেটের উপরে একটু নজর রাখেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন অল ওভার এশিয়ার যে মার্কেট রয়েছে, স্টক মার্কেট রয়েছে, বিভিন্ন দেশের যে মার্কেট রয়েছে এশিয়া মহাদেশের ভিতরে, সেখানে কিন্তু ভালো ধরনের পজিটিভ মুভ আমরা লক্ষ্য করতে পেরেছি। তার সাথে সাথে এখানে আপনি ডাউ জোন্সের উপরে যদি নজর রাখেন, নাসডাকের উপরে যদি নজর রাখেন সেক্ষেত্রেও আপনি দেখতে পাবেন আমেরিকার মার্কেটেও কিন্তু ভালো ধরনের পজিটিভ মুভ আমরা কালকে লক্ষ্য করতে পেরেছি। আর সেটার ভাইব কিন্তু আমাদের মার্কেটে একটা এখানে এসছে। তো আমরা এখানে যে পয়েন্টগুলো নিয়ে ডিসকাশন করলাম এগুলোই কিন্তু আপাতত ফান্ডামেন্টাল নিউজ মার্কেটে চলছে, আর এগুলোই কিন্তু উঠে আসছে, সবগুলো নিয়ে ডিসকাশন করলাম। তো আপাতত যে এখানে আউটলুকটা লক্ষ্য করা যাচ্ছে সব পয়েন্টগুলোর উপরে যদি নজর রাখা যায় এখানে কিন্তু মার্কেটে একটা পজিটিভ ভাইব আমরা লক্ষ্য করতে পারছি। তো আসুন এবার আমরা নিফটি 50 ব্যাংক নিফটির ভিতরে ডিসকাশন করবো যে সেখানে কিভাবে আমরা কালকে ট্রেডিং সেটআপটা বানাবো। তো আসুন সেটা একবার দেখে নিই। তো আমি এখানে নিফটি 50 চার্টটা ওপেন করে নিয়েছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে দেখবো যে এর আউটলুকটা কেমন রয়েছে।
তো দেখুন এখানে উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে যদি দেখা যায় সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো ধরনের একটা বুলিশ ক্যান্ডেলস্টিক আগের সপ্তাহে আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানে এর ফাইনাল, এখানে এর যে কি রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই কি রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু আবার এর প্রাইসটা নিচের দিকে আসা শুরু হয়েছিল। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আমাদের 25,500 যে সাপোর্ট লেভেল ছিল সেখান থেকে কিন্তু প্রাইস আবার বাউন্স ব্যাক করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আবার এখানে একটা ভালো ধরনের পজিটিভ ক্যান্ডেলস্টিক এখানে জাস্ট শুরু করেছে। তো আমরা ডেইলি ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখি সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পজিটিভ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। তো এবার আমরা জানবো যে কিভাবে আমরা কালকে নিফটির ভিতরে ট্রেডিং করব। তো আসুন সেটা একবার দেখে নিই। তো 15 মিনিটের ক্যান্ডেলস্টিক এখানে ওপেন করে নেব প্রথমে। তো কিভাবে ট্রেডিং করব আসুন একটু ভালোভাবে বুঝে নিই। খুবই সিম্পল ট্রেডিং কালকে আমরা করব। এখানে আমাদের দুটো লেভেল রয়েছে। দেখুন এটা হচ্ছে যে লেভেলটা, এখানে আপনি ইয়েলো যে লাইনটা দেখছেন এটা কিন্তু 25,862 লেভেল, ঠিক আছে। আর এটা একটা সাপোর্ট রয়েছে। আমি যদি আপনাকে ভালোভাবে একবার দেখিয়ে দিই, আমি যদি এখানে 1 আওয়ারের ক্যান্ডেলস্টিক হিসেবে দেখাই তো আপনি এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু একটা সাপোর্ট রয়েছে, ঠিক আছে। তো এখানে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে আমরা দেখব। তো দেখুন এখানে যে লেভেলটায় বাজার মানে এখানটায় ক্লোজিং করেছে এই লেভেলটা কিন্তু একটা নিউট্রাল লেভেলের ভিতরে মানে নিউট্রাল জোনের ভিতরে এখানে ক্লোজিংটা করে রেখেছে। তাহলে কিভাবে ট্রেডিং করব? দেখুন যে লেভেলটায় বাজার চলছে এই লেভেলটা থেকে প্রথম দিকে বাজার কিন্তু নিচে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যে লেভেলটায় বাজার চলছে এই লেভেলটা থেকে নিচে আসার সম্ভাবনা রয়েছে। এই যে লেভেলটা রয়েছে এটা কিন্তু আমাদের সাপোর্ট লেভেল। সাপোর্ট আমাদের কত রয়েছে? সাপোর্ট আমাদের 25,862 উপরে কিন্তু একটা সাপোর্ট মানে এখানে লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া এখানে কিন্তু আরেকটা সাপোর্ট রয়েছে যেটা কিন্তু 25,800 রয়েছে। সাপোর্ট কিন্তু আরেকটা রয়েছে সেটা কিন্তু 25,800 রয়েছে। 25,800 কাছাকাছি আমাদের একটা সাইকোলজিক্যাল সাপোর্ট এখানে আরেকটা রয়েছে। তো এখানে আমরা কিভাবে ট্রেড করব? দেখুন বাজার যে লেভেলটা চলছে ওই লেভেলটা থেকে যদি 25,862 উপরে বাজার আসে এবং এখানে যদি কোনো ধরনের পজিটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করে সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে কল সাইটে এন্ট্রি করতে পারি এবং আমাদের টার্গেট হবে 26,000। 26,000 হচ্ছে একটা কি রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটাই কিন্তু আজকে ওআই সবচাইতে বেশি ছিল। এখানে কিন্তু খুব ভালো ধরনের এই লেভেলটাই একটা রেজিস্ট্যান্স লেভেল আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি। তো 26,000-এর কাছাকাছি থেকেই কিন্তু প্রাইস রিজেকশন হয়েছে, পুরোপুরি 26,000-এ পৌঁছতে পারেনি। এখানে 2.10 ছিল মানে 25,990 এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস রিজেকশন হয়েছে, মানে 10 পয়েন্ট বাকি ছিল। তো এটা আমি এখানে একটা অ্যাজিউম করেছিলাম যে এই লেভেলটা থেকে প্রাইস পড়তে পারে এবং পড়েছে। কিন্তু আমরা যেটা ট্রেড করব সেটা কিন্তু এই নিচ থেকে ট্রেড করব, মানে আমাদের যে মানে ট্রেডিং সিস্টেমটা হবে সেটা কিন্তু 25,860 এই জায়গায় যদি বাজার আসে তাহলে আমরা এই লেভেলটাই কিন্তু বাইং করব এবং আমাদের এখানে টার্গেট লেভেলটা হবে 26,000-এ কিন্তু আমাদের টার্গেট লেভেলটা এখানে হবে। আরেকটা কন্ডিশনে আমরা ট্রেড করতে পারি, সেটা হচ্ছে যে লেভেলটায় বাজার চলছে ওই লেভেলটা থেকে যদি এখানটা উপরের দিকে যাওয়া শুরু করে এবং 26,000-এর কাছাকাছি যদি যাওয়া শুরু করে বাজার এবং এই 26,000-এর লেভেলে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, এখানে ভালো স্ট্রেংথ রয়েছে, আপনি 5 মিনিট বা 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে চেক করবেন। যদি বাজার এখানে খোলার পর আস্তে আস্তে উপরের দিকে যায় এবং 26,000-এর কাছাকাছি গিয়ে যদি কোনো ধরনের মানে স্ট্রেংথ রয়েছে এরকম ধরনের কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এরকম ধরনের কোনো এনগালফিং ক্যান্ডেলস্টিক বা শুটিং স্টার বা ইভিনিং স্টার এরকম ধরনের বিয়ারিশ ক্যান্ডেলস্টিক যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে শর্ট করব এবং আমাদের টার্গেট হবে এখানে 25,860-এর কাছাকাছি কিন্তু আমাদের টার্গেট হবে। তো আমরা এই দুটো কন্ডিশনে মার্কেটে ট্রেড করতে পারি। এক, যে লেভেলটায় বাজার চলছে ওই লেভেলটা থেকে 25,860 যদি আসে সেখান থেকে আমরা কল সাইডে এন্ট্রি করতে পারি। আদারওয়াইজ মার্কেট যদি উপরে যায় 26,000-এর কাছাকাছি যায় সেক্ষেত্রে 26,000-এর ওখানে যদি কোনো নেগেটিভ কনফার্মেশন আমরা পাই তাহলে সেখান থেকে আমরা শর্ট করব এবং আমাদের টার্গেট হবে 25,860-এর কাছাকাছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নিফটির ভিতরে আমরা কিভাবে ট্রেডিংটা করব। এবার আমরা দেখে নেব যে ব্যাংক নিফটির মধ্যে আমরা কিভাবে ট্রেডিংটা করব। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটা ওপেন করে নিয়েছি। ব্যাংক নিফটি কিন্তু এখনো 60,000-এর আমাদের যে সাপোর্ট লেভেল রয়েছে এই 60,000-এর উপরেই কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক নিফটি ট্রেড করছে। খুবই ভালো একটা ব্যাপার, ব্যাংক নিফটি এখনো 60,000-এর লেভেলটাকে কিন্তু এখানে রেসপেক্ট করছে। যদি আমি ডের ক্যান্ডেলস্টিক হিসেবে দেখি সেক্ষেত্রে এখানে দেখুন আগের দিনের যে ক্যান্ডেল ছিল মানে এখানে মন্ডের যে ক্যান্ডেলস্টিকটা এখানে ছিল ঠিক সেই লেভেলটা থেকে কিন্তু প্রাইস এখানে রিজেক্ট করেছে, সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এর ভিতরে কিন্তু একটা গ্যাপ আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে কিভাবে আমরা ট্রেডিং করব? ফার্স্ট আমরা 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে এখানটায় ওপেন করে নেব। তারপর দেখুন
এখানে আমরা কিভাবে ট্রেড করব, এখানটায় কিন্তু এখনো পর্যন্ত একটা বড় গ্যাপ এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো কিভাবে আমরা ট্রেডিং করব, দেখুন যে লেভেলটায় বাজার চলছে ওই লেভেলটা থেকে যদি বাজার নিচে আসে, এবং 60,400 যে লেভেলটা রয়েছে 60,400 লেভেলটাকে যদি ব্রেক ডাউন করে, সেক্ষেত্রে কিন্তু আমরা শর্ট করব। 60,000-এর উপরে কিন্তু আমরা এখানটায় ঠিক এই লেভেলটায় কিন্তু আমরা আমাদের 400-র উপরে কিন্তু আমরা এখানটায় মানে আপনি 450-র কাছাকাছি এখানটায় আপনি আপনার স্টপ লসটাকে রাখতে পারেন এবং তারপর কিন্তু আপনি এই লেভেলটায় শর্ট করতে পারেন এবং আমাদের টার্গেটটা কিন্তু একদম 60,000-এর কাছাকাছি হবে। তো এটাই কিন্তু এখানে একটা বড় ধরনের গ্যাপ রয়েছে, মার্কেট কিন্তু এই গ্যাপটাকে ফিল করার জন্য পুনরায় আসতে পারে। সেই জন্য কিন্তু আমরা এইভাবে এখানে আমাদের সেটআপটা বানাবো। যে লেভেলটায় বাজার চলছে ওই লেভেলটা থেকে যদি নিচে আসে, 60,400-র নিচে যদি চলে আসে বাজার, সেক্ষেত্রে কিন্তু আমরা শর্ট করব এবং 60,450-এর উপরে আমাদের স্টপ লসটা থাকবে এবং আমাদের টার্গেট হবে কিন্তু 60,000। তো এইভাবে কিন্তু আমরা ব্যাংক নিফটির ভিতরে ট্রেড করব। লং ট্রেড করব না, কারণ এখানে একটা গ্যাপ রয়েছে, বাজার যখন তখন কিন্তু এই গ্যাপটাকে ফিল করতে আসতে পারে। এটাই কিন্তু কারেন্ট সিনারিও দেখা যাচ্ছে ব্যাংক নিফটির ভিতরে। আর সেকেন্ড কি কন্ডিশন রয়েছে, সেকেন্ড হচ্ছে যে লেভেলটায় বাজার চলছে ওই লেভেলটা থেকে যদি উপরে যায় এবং 60,800 যে লেভেল রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লেভেলটা থেকে প্রাইস রিজেকশন এখানে হয়েছে। তো 60,800 যে লেভেল রয়েছে 60,800-র উপরে যদি কোনোভাবে এখানে ক্লোজিং করে দেয় 60,850, 830, ওর উপরে যদি কোনো ক্যান্ডেলস্টিক ক্লোজ করে দেয় 15 মিনিটের ক্যান্ডেলস্টিক বা 5 মিনিটের ক্যান্ডেলস্টিক, সেক্ষেত্রে কিন্তু আমরা 60,800-র উপরে ওই জায়গাটা থেকে কিন্তু আমরা কল সাইডে এন্ট্রি করব এবং এটা নিচে কিন্তু আমাদের স্টপ লসটা থাকবে। 60,800-র নিচে কিন্তু আমাদের স্টপ লসটা থাকবে। তো এইভাবে কিন্তু আপনি ট্রেড করতে পারেন। এই দুটো কন্ডিশন এখন আপাতত এর ভিতরে লক্ষ্য করা যাচ্ছে, আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিলাম। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যদি বাজার নিচে আসে এবং 60,400 নিচে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গায় শর্ট পজিশন ওপেন করব, টার্গেট 60,000-এ রাখবো। সেকেন্ড কন্ডিশন, যদি বাজার যে লেভেলটায় চলছে এই লেভেলটা থেকে উপরে আসে 60,800 লেভেলটাকে ব্রেকআউট করে দেয়, সেক্ষেত্রে আমরা 60,800-র উপরে আমরা কিন্তু কল সাইডে এন্ট্রি করতে পারি। এটাই হচ্ছে কারেন্ট সিনারিও ব্যাংক নিফটির। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নিফটির ভিতরে কিভাবে ট্রেড করব, ব্যাংক নিফটির ভিতরে কিভাবে ট্রেড করব, অল ওভার গ্লোবাল মার্কেটে কি সেন্টিমেন্ট রয়েছে, কোন কোন গ্লোবাল নিউজ চলছে, সবকিছু আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করলাম। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।